আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার থাম্বনেল দেখে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি কী নিয়ে বা কী বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। বাংলাদেশে ছাদ বাগানে বা বাণিজ্যিকভাবে চাষযোগ্য সেরা 7টি কমলা জাত নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। এই সেরা 7টি জাতের মধ্যে প্রথমেই থাকছে ছাতকি কমলা। এই কমলা অতিরিক্ত মিষ্টি। 2 নম্বরে থাকছে ভ্যালেন্সিয়া কমলা। 3 নম্বরে থাকছে পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা বলতে গিয়ে পাকিস্তানি আনারের কথা মনে করি। পাকিস্তানি আনার যেমন খুব রসালো এবং মিষ্টি, ঠিক তেমনি পাকিস্তানি কমলা খুব রসালো এবং মিষ্টি। এই কমলার বৈশিষ্ট্য হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রস শুকিয়ে যায় না। তাই দেরি না করে আজই বা আপনার পছন্দ মতো এই পাকিস্তানি কমলাটি রোপণ করতে পারেন আপনার ছাদ বাগানে বা বাণিজ্যিক বাগানে। 4 নম্বরে থাকছে থাই টু। আপনারা এই কমলাটাও আপনার ছাদ বাগানে বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। 5 নম্বরে থাকছে দার্জিলিং কমলা। এই দার্জিলিং কমলা আপনার ছাদ বাগানে খুব শোভাযোগ্য। এই কমলা গাছ ঝোপালো এবং টবে খুব সুন্দর দেখায়। 6 নম্বরে থাকছে কেনু। কেনু বিশেষ করে ছাদ বাগানের জন্য প্রযোজ্য, কারণ এই কেনু কমলা বাণিজ্যিকভাবে যদি আপনি চাষ করতে চান তাহলে একটু অসুবিধায় পড়তে পারেন, কারণ কমলা হালকা টক আছে, খুব বেশি টক নয়, হালকা টক। 7 নম্বরে হলো রামরঙ্গন। এই রামরঙ্গন কমলাটি আপনি টব আপনার ছাদ বাগানে চারা রোপণ করতে পারেন। এই গাছটি খুব ঝোপালো এবং সুন্দর হয়। যখন কমলা ধরে তখন খুব সুন্দর লাগে, কারণ এই কমলা অতিরিক্ত মাত্রায় ফলন দেয়। তবে এই কমলা টক মিষ্টি এবং ভিতরে দানা আছে, তাই আপনারা রামরঙ্গন কমলা একটু চিন্তা করে লাগাবেন। তো যাই হোক বন্ধুরা, এই রামরঙ্গন কমলাকে এই জন্যে আমরা লিস্টের 7 নম্বরে রেখেছি। তো আপনারা পছন্দ মতন যে কোনো এই 1 থেকে 7টি জাতের মধ্যে আপনারা আপনার ছাদের বাগান ছাদ বাগান বা বাণিজ্যিকভাবে করতে পারেন। তবে বাণিজ্যিকের ক্ষেত্রে বিশেষ করে রামরঙ্গন কমলাটাকে বাতিল দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে এবং কিছু না কিছু হলো আপনারা জানতে পেরেছেন। এ বলে আমার এই ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফিজ।